উত্তরবঙ্গেরও অনেক উত্তরে, শহরের কোলাহল থেকে অনেক দূরে এক সুন্দর পাহাড়ি হ্যামলেট, যেখান থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার এক অপরূপ দৃশ্য, ধোত্রে। সো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম ধোত্রে। আর এখন ঘড়িতে বাজে 6টা 2। আর আমি এখন চলে এসেছি আমাদের হোমস্টের ছাদে। আর এখান থেকে আমার সামনে যা ভিউ রয়েছে, এক কথায় বলতে গেলে আহা, আজ যা দেখিলাম তা জন্মান্তরেও ভুলিব না। আমার সামনে দাঁড়িয়ে রয়েছে তার ফুল গ্লোরিতে দ্য মাইটি কাঞ্চনজঙ্ঘা। তো চলো তোমাদের সাথে আমি এই অপূর্ব ভিউটা শেয়ার করছি। তো ভাই, এখান থেকে স্লিপিং বুদ্ধার যা বিউটি আমরা দেখতে পেলাম, তা দেখে পুরো যে কি বলবো, আর মানে আমি কথায় প্রকাশ করতে পারছি না। এটা দেখতে গেলে তোমাদের অবশ্যই কিন্তু এখানে নিজে উপস্থিত থাকতে হবে এবং তারপরে নিজে থেকে নিজের চোখ দিয়ে এটা দেখতে হবে, কারণ ক্যামেরা এই ভিউকে কোনোদিনও জাস্টিফাই করতে পারবে না। তো এখানে আঙ্কেল রয়েছে। আঙ্কেলের কোথা থেকে এসছেন? আমরা এসেছি উত্তরপাড়া। তো আঙ্কেলের কাছ থেকে একটু শুনে নেবো আঙ্কেলের এক্সপিরিয়েন্স। আঙ্কেল অনেক এক্সপিরিয়েন্সড এই ট্রাভেলের ব্যাপারে, তো তার কাছ থেকে একটু শুনে নেবো এই কাঞ্চনজঙ্ঘা এবং এটার ব্যাপারে অনেক কিছু। আঙ্কেল, অভিজ্ঞতা তো আর কিছু, সত্যি কথা বলতে গেলে চোখের অভিজ্ঞতা শেয়ার করা যায় না। এই যে দেখছেন সামনে, কি অপার বিস্ময় আস্তে আস্তে ফুটে উঠছে। এক এক জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার এক এক রূপ। আমরা গতকালই ছিলাম একটা চা বাগানে, সেখান থেকে এরকম দেখলাম আজ আবার এখানে। আপনারা আসুন, ঘর ছেড়ে বেরোন, পায়ে পায়ে পাহাড়ের আনাচে কানাচে উত্তরবঙ্গে কাঞ্চনজঙ্ঘাকে উপলব্ধি করুন। অপার বিস্ময়ে হতবাক হয়ে আবার আগামী দিনে চলার জন্য রসদ খুঁজে পাবেন, এই কথা বলতে পারি। থ্যাংক ইউ। তো আঙ্কেল কিন্তু যেমনটা বললেন ভাই, এই ফিলিংসটাকে যদি নিজে থেকে অনুভব করতে হয় যদি নিজে থেকে, তাহলে এখানে আসতে হবে এবং নিজে থেকে দেখতে হবে। আমি সবার মধ্যে একটাই বলবো, এখানে আসতে হবে, উপলব্ধি করতে হবে, দু চোখ ভরে দেখতে হবে। আর মুখে কিছু এটা প্রকাশ করা যায় না, এটা শুধু চোখের দেখা, আত্মস্থ করা। থ্যাংক ইউ ভেরি মাচ। সো গাইজ, দ্য টাইম ইজ রাইট নাও অ্যাবাউট 7 AM অ্যান্ড আমাদের কিন্তু দিয়ে দিয়েছে সকালের চা। তো এই বাইরের ব্যালকনিতে বসে বসে সামনের একটু ভিউয়ের মজা নিয়ে এই চাটা কিন্তু আমি পান করছি। সো গাইজ, এখন ঘড়িতে বাজে 7টা 9 আর আমরা একটু সকালবেলা হাঁটতে হাঁটতে বেরিয়েছি। ধোত্রের একটি বিখ্যাত ভিউ পয়েন্ট রয়েছে, সেই ভিউ পয়েন্টের দিকে আমি আর দাদা হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো ওখান থেকে নাকি বেশ ভালো ভিউ রয়েছে কাঞ্চনজঙ্ঘার। তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে ভিউটা শেয়ার করবো। আর আমার পেছনে রয়েছে ওখানে, ওই জায়গাটা কিন্তু রয়েছে আমাদের হোমস্টে, পদ্মা হোমস্টে। তো পদ্মা হোমস্টের যে ওনার পদ্মাদি, তার সাথেও তোমাদের পরিচয় করাবো, বাট তার আগে ভিউ পয়েন্টটা একটু ঘুরে আসি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 8,550 ফিট উচ্চতায় অবস্থিত এই ছোট্ট গ্রাম ধোত্রে সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের বাফার জোনে অবস্থিত। যদি ব্যস্ত শহর দার্জিলিং ছেড়ে প্রকৃত পাহাড়কে উপভোগ করতে হয়, তবে ধোত্রের মতো অফবিট জায়গাই এখন শ্রেষ্ঠ বিকল্প। তো বন্ধু, আমার পেছনে কিন্তু দেখতে পাচ্ছ একটা শিব মন্দির রয়েছে। তো এই শিব মন্দির হয়ে কিন্তু যেতে হয় ভিউ পয়েন্টে। তো শিব মন্দিরটা একবার তোমাদের সাথে শেয়ার করি। শিব মন্দিরের পাশ দিয়েই একটা সিঁড়ি উঠে গেছে জঙ্গলের মধ্যে। বুঝলাম ভিউ পয়েন্ট যাওয়ার জন্য নিতে হবে এই পথটাই।
ভাই লিটারেলি পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। চারিদিকে বাঁশের ঝোপঝাড়, ছোট ছোট বাঁশ। তো এর মধ্যে দিয়ে চলে গেছে রাস্তা আর সিঁড়ি। সেই সিঁড়ি আর রাস্তা ভেঙে ট্রেক করে করে আমরা এখন এগিয়ে যাচ্ছি ভিউ পয়েন্টের দিকে। দেখি আর কতটা হাঁটতে হয়, আশা করছি ভিউটা ওয়ার্থ ইট হবে। তো চলো যাওয়া যাক। ধোত্রের মায়াবী নিস্তব্ধ বনানীর মধ্যে দিয়ে চড়াই বেয়ে আমরা এগোতে লাগলাম সেই কাঙ্ক্ষিত ভিউ পয়েন্টের দিকে। সো ফাইনালি আমরা এসে গেছি অনেকটা পথ উতরাই করে ধোত্রের ভিউ পয়েন্টে। And the view from this place was like this. ভাই সত্যি বলছি, এই ভিউ পয়েন্টে এই যে উতরাই করে আসলাম, এই আশাটা কিন্তু ওয়ার্থ ইট। পুরো যে স্লিপিং বুদ্ধা রেঞ্জ ভালো মতো দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘাকে জাস্ট অসাধারণ লাগছে। আর অনেকটা বেশি ওয়াইড দেখা যাচ্ছে এখান থেকে, কারণ ওই যে আমাদের হোমস্টে সেখান থেকে যে পাইন ফরেস্ট, সেই পাইন ফরেস্টটা একটা অবস্টিক্যাল হয়ে দাঁড়িয়েছিল আমাদের ভিউয়ের পথে। বাট এখন কিন্তু এখান থেকে নো অবস্টিক্যাল, উইদাউট এনি অবস্টিক্যাল আমরা পুরো যে কাঞ্চনজঙ্ঘা আর স্লিপিং বুদ্ধা রেঞ্জ, সেই রেঞ্জটাকে দেখতে পাচ্ছি। স্লিপিং বুদ্ধার এর চেয়ে পরিষ্কার দর্শন আমি এর আগে কখনো পাইনি। রেঞ্জের প্রত্যেকটা পিক পরিষ্কার দেখা যাচ্ছিল। বাদিকে বুদ্ধার মুখে কুম্ভকর্ণ ও কুম্ভকর্ণ ইস্ট, মাঝখানে বুকে কাঞ্চনজঙ্ঘা, আর ডান দিকে পায়ের কাছে পান্ডিম। তো এই ভিউ পয়েন্টে কিন্তু একটা বেশ ওয়াচ টাওয়ার করা আছে, সেই ওয়াচ টাওয়ারে এসেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা বেশ ভালো ভিউ পাওয়া যাচ্ছে। তো এই ভিউ পয়েন্টটা সত্যি বেশ সুন্দর একটা জায়গা। তো ধোত্রে আসলে তো এই জায়গাটা একটা মাস্ট ভিজিট প্লেস, কারণ কাঞ্চনজঙ্ঘা যা ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে তা ধোত্রের গ্রাম থেকে পাওয়া যাচ্ছে না। সেই সমস্ত ভিউ তো তোমরা দেখলেই ভিডিওতে। তো চলো এবার আমরা হোমস্টেতে ফিরে যাব, গিয়ে ব্রেকফাস্টটা করব, তারপর আমাদের বেরোতে হবে আমাদের আজকের নেক্সট ডেস্টিনেশনের জন্য। বন্ধু, ভিউ পয়েন্ট থেকে আমরা এখন একটা রাস্তা ধরে নেমে যাচ্ছি একটু নিচুর দিকে, কারণ ভিউ পয়েন্টে একজন লোকাল একজন দাদা বলল যে এই নিচে নাকি একটা ছোট লেক বা পুকুরি রয়েছে। তো সেই লেকটা খুঁজতে আমরা এখন যাচ্ছি। তো আমাদের সাথে জয়েন হয়ে গিয়েছে সুপ্রিয়দা। তো সুপ্রিয়দার সাথে কালকে রাতে আমাদের হোমস্টেতে দেখা হয়েছে এবং গল্প হয়েছে। সুপ্রিয়দাও বেশ আজকে বেরিয়ে যাবে। তো সুপ্রিয়দার সাথে আমরা যাচ্ছি, আর সাথে অরূপদা রয়েছে। তো তারা অনেকটাই সামনে চলে গিয়েছে, আর আমি ব্লগ করতে করতে ভিডিও নিতে নিতে বেশ পেছনে পড়ে গিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা, সামনে দুজনে হেঁটে চলেছে। তো আমি যাই একটু তাদেরকে একটু ধরার চেষ্টা করি। তো সুপ্রিয়দা, কেমন লাগছে ধোত্রে? ভীষণ সুন্দর। এখান থেকে ভিউটা অনেক কাছে, কাঞ্চনজঙ্ঘা অনেক কাছে মনে হচ্ছে। পুরো স্লিপিং বুদ্ধাটাই মনে হচ্ছে একদম হাতের নাগালে। দেখে খুব ভালো লাগছে, মজা লাগছে। আর কালকে কিন্তু তোমার সুপ্রিয়দারা এসছে
টংলু থেকে পুরো ট্রেক করে তুমলিং টুমলিং থেকে ট্রেক করে এসছে। তো তোমরা যদি ফিউচারে দেখতে চাও আমার চ্যানেলে টুমলিংয়ের ভিডিও, কমেন্টে জানিও, কারণ আমিও ফিউচারে প্ল্যান করছি যে এই ধোত্রেতে কয়েকদিন জন্য এসে পুরো এখানেই 3-4 দিন থেকে টুমলিং টংলু এইসব জায়গা একটু এক্সপ্লোর করব। তো আপাতত এই পুকুরির সন্ধানে চলতে চলতে গহন অরণ্যে চলে আসলাম, অথচ পুকুরির তো দেখা মিলল না এখনও। আরও কিছুক্ষণ দেখি, 5 মিনিট, তারপরে যদি দেখা না পাই হোমস্টেতে ফেরত চলে যাব। কারণ ওখানে গিয়ে ব্রেকফাস্ট করে, স্নান-দানও হয়নি আমার এখনও, স্নান-দান করে রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়তে হবে তুকভারের উদ্দেশ্যে। কারণ আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে দার্জিলিংয়ের খুব কাছেই একটি নতুন অফবিট প্লেস টুকভার। তো এই সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে পুকুরি খোঁজার যে অভিযান, সেই অভিযান আমাদের ব্যর্থ হলো। পুকুরির দর্শন তো মিললই না, বরং অনেকটা পথে আমরা চলে এসেছি। ওখানে দাদা বলছিল 1 মিনিট লাগবে, বাট 4-5-10 মিনিট হয়ে গেছে, কি বলো? 10 মিনিট ধরে আমরা হাঁটছি, বাট পুকুরির সন্ধান পেলাম না। বাট বোনাস হচ্ছে পেছনে কাঞ্চনজঙ্ঘা এখান থেকেও দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। তো এবার আবার ব্যাক করবো আমরা হোমস্টেতে। তো তোমরা যারা ধোত্রের আগে এসছো, তারা যদি পুকুরিটা কোথায় আছে জানো, প্লিজ কমেন্টে জানিও। আমি জানি না আমরা ভুল রাস্তা নিলাম কি না, তোমরা যে কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে এই পুকুরিটায় তোমরা গেছো কিনা বা পুকুরিটা কোথায় রয়েছে। তো চলো এবার যাওয়া যাক হোমস্টের পথে। সো গাইজ, এখন আমরা এসেছি ব্রেকফাস্ট করতে এখানে, আর এই যে পদ্মাদি আমাদের দিয়ে গেল আমাদের ব্রেকফাস্ট। সো শি ইজ দ্য ওনার অফ দ্য পদ্মা হোমস্টে। তো বেশ ভালো ফেসিলিটি রয়েছে। তোমরা যারা যারা ধোত্রে আসছো, ডোন্ট ফরগেট টু কন্ট্যাক্ট পদ্মাদি, দ্য কন্ট্যাক্ট নাম্বার ইজ গিভেন ইন দ্য ডেসক্রিপশন। আর এছাড়াও কিন্তু ধোত্রেতে অনেক হোমস্টে হয়ে গিয়েছে বর্তমানে, তো এখানে এসে তোমাদের থাকার অসুবিধা হবে না। তো ব্রেকফাস্টে আমার জন্য চলে এসছে এখানে গরম গরম এগ ম্যাগি, আর দাদার জন্য চলে এসছে ওদিকে রুটি আর সবজি। আর এটা হচ্ছে কিচেন এরিয়া, তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে সামনে সব রান্নাবান্না হচ্ছে। তো চলো এবার বেশি দেরি না করে লেটস বিগিন। সো গাইস, এই ছিল আমাদের ধোত্রের ভিডিও। আশা করি তোমাদের সবার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফর মোর ট্রাভেল কন্টেন্টস, আর ভিডিওটাকে শেয়ার করে দিও সমস্ত বন্ধুদের সাথে। কমেন্টে বলে যে তোমাদের কেমন লাগছে ব্লগগুলো। আর ইনস্টাগ্রামে যদি এখনো ফলো না করে থাকো, ফলো করে দিও, কারণ ওখানে কিন্তু সমস্ত কিছুর আপডেট আমি সবার আগে শেয়ার করি। দ্য লিঙ্ক ইজ গিভেন ইন দ্য ডেসক্রিপশন। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা অভিযানে। আনটিল দেন, সাইনিং অফ।